হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত। এর আগে অ্যানিমেশন নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সেক্ষেত্রে আমি অ্যানিমেশনের ওভারঅল বিষয়গুলো আপনাদের সামনে বর্ণনা করেছিলাম। তো সেখানে অনেকে বলেছেন যে 2D অ্যানিমেটর হওয়ার জন্য কোন বিষয়গুলো জানতে হবে, কোন সফটওয়্যারগুলো জানতে হবে সেটি বর্ণনা করার জন্য। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি বর্ণনা করব একজন 2D অ্যানিমেটর হিসেবে আপনি যদি ক্যারিয়ার শুরু করতে চান, অথবা আপনি যদি 2D কার্টুন তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে শুরু করবেন, এই বিষয়গুলো A to Z বর্ণনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো 2D অ্যানিমেশন কি। 2D মানে টু পার্সপেক্টিভ ভিউতে আমরা যে অ্যানিমেশনগুলো দেখি, অর্থাৎ ওই যে আমরা যে মিনা রাজুর যে কার্টুনটা দেখতাম সেটা কিন্তু 2D অ্যানিমেটর। তারপরে আমরা যে টম এন্ড জেরি যে কার্টুনটা দেখে থাকি সেটাও কিন্তু 2D কার্টুন, অর্থাৎ এগুলো 2D অ্যানিমেটর, অর্থাৎ আমরা দুইটা পার্সপেক্টিভে সবসময় দেখি। কিন্তু আপনি যদি 3D অ্যানিমেটরের কথা যদি বলেন তাহলে আমরা কিন্তু 3D অ্যানিমেটর কিন্তু আমরা যদি তিনটা পার্সপেক্টিভে দেখি, অর্থাৎ একটা জিনিসকে আমরা যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু এখানে দেখতে পারি। তো এই বিষয়টা আলাদা, সেই 3D নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বর্ণনা করব। আজকে যেহেতু 2Dর ব্যাপারগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। তারপর আমরা যে বিভিন্ন মোশন এক্সপ্লেইনার ভিডিও যে বিষয়গুলো দেখি সেগুলো কিন্তু 2Dতে করা হয়ে থাকে। বিভিন্ন কার্টুনগুলা, টম অ্যান্ড জেরি, এগুলো কিন্তু আমরা 2Dতে দেখি। তারপরে ওই যে ডোরেমন যে কার্টুনটা আছে সেটা কিন্তু আমরা 3Dতে দেখি। তারপরে মোটু পাতলু যে কার্টুনটা আছে সেটাও কিন্তু আমরা 3Dতে দেখি। তো 2D অ্যানিমেটর হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়গুলো জানতে হবে, যেহেতু টু পার্সপেক্টিভের বিষয়, সেক্ষেত্রে আপনাকে গ্রাফিক ডিজাইনের যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনাকে জানতেই হবে। বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা জানতে হবে, কারণ আপনাকে সর্বপ্রথম একটা ক্যারেক্টার আগে তৈরি করে নিতে হবে। যে কোনো একটা দৃশ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে আগে তৈরি করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে গ্রাফিক ডিজাইনের যে বিষয়গুলো আছে টুকটাক, যে পুরোপুরি না হোক ইন্টারমিডিয়েট লেভেলের হলেও আপনাকে গ্রাফিক ডিজাইনের বিষয়গুলো জানতে হবে। তো গ্রাফিক ডিজাইনের জন্য দুইটা সফটওয়্যারই সেরা, এর বাইরে আসলে আপনাকে আর কিছু শেখার দরকার নেই। সেটা হলো অ্যাডোবি ফটোশপ, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যানিমেটরের জন্য ইলাস্ট্রেটরটা আসলে বেশি ইম্পর্টেন্ট, কারণ ইলাস্ট্রেটরে অনেকগুলো ফাইল নিয়ে ওইখানে কাজ করে তারপরে আপনাকে অ্যানিমেশন সফটওয়্যারে কিন্তু আপনাকে কাজগুলো করতে হয়। তারপরে 2D অ্যানিমেটর যে কার্টুন সিরিজ এসবগুলো তৈরি করার জন্য আপনাকে দুইটা সফটওয়্যার আপনি মনোযোগ দিয়ে শিখতে পারেন। একটি হলো অ্যাডোবি আফটার ইফেক্ট। আফটার ইফেক্টে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া, বিভিন্ন ধরনের আগুন দেওয়া, হাওয়া, তারপরে গাছপালা, মানে ব্যাকগ্রাউন্ডের এইসব জিনিসগুলো কিন্তু আফটার ইফেক্টে আপনি করতে পারেন। তারপরে অ্যানিমেট সিসি নামে যে একটা সফটওয়্যার, এইটা হচ্ছে মূলত 2D এর মূল সফটওয়্যার। অ্যানিমেট সিসি এই সফটওয়্যারটা যদি শিখেন তাহলে এই সফটওয়্যারটার মধ্যেও কিন্তু আপনি ডিজাইন বলেন সব কিছু কিন্তু আপনি করতে পারেন। অর্থাৎ অ্যানিমেট সিসি যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটার মধ্যে ওভারঅল সব কিছু করতে পারেন, কিন্তু আপনার কাজ সহজ হওয়ার জন্য সেক্ষেত্রে আপনি অ্যাডোবি যে ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা শিখে নিতে পারেন। তারপর বিভিন্ন ধরনের এফেক্ট দিয়ে কার্টুনটাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলার জন্য আফটার ইফেক্টটা শিখতে পারেন। অর্থাৎ আপনি 2D অ্যানিমেটরের জন্য দুইটা সফটওয়্যার অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হলো অ্যানিমেট সিসি। আর আফটার ইফেক্টটা হলো আপনাকে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তারপরে ক্যারেক্টার নিয়ে কাজ করতে হলে, যদি ক্যারেক্টার নিয়ে কাজ করতে চান তাহলে আরও সহজভাবে কাজ করার জন্য, কম সময়ের মধ্যে বেশি কাজ করার জন্য সেক্ষেত্রে আপনি শিখতে পারেন ক্যারেক্টার অ্যানিমেটর যে সফটওয়্যারটি আছে সেটি, অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর। এটার মাধ্যমে আপনি খুব সহজে ক্যারেক্টারের মুভমেন্ট করা, রিগিং করা, ক্যারেক্টারে হাঁটানো, কথা বলা, আই ব্লিঙ্ক করা, লিপ সিঙ্ক করা, এইসব বিষয়গুলো কিন্তু খুব সহজে আপনি ক্যারেক্টার অ্যানিমেটর দিয়ে করতে পারবেন। তারপরে ভিডিও এডিটিংয়ের জন্য যে প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটি আছে সেটি আপনি শিখে নিতে পারেন। তারপরে অডিও ডিজাইন করার জন্য আপনাকে যে সফটওয়্যারটা শিখতে হবে সেটি হলো অ্যাডোবি অডিশন। অ্যাডোবি অডিশনের মাধ্যমে আপনি খুব সহজে অডিও রেকর্ড করা থেকে শুরু করা, এডিট করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া, পুরা বিষয়টা, বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্টগুলা তৈরি করা, দেওয়া, এগুলো কিন্তু পুরো জিনিসটা কিন্তু অডিশনের মাধ্যমে করতে পারেন। আরও সহজভাবে যদি করতে চান অল্প সময়ের মধ্যে বেসিকভাবে, কিন্তু এত বেশি প্রফেশনাল হবে না, সেক্ষেত্রে অ্যাডোবি যে অডাসিটি যে সফটওয়্যারটি আছে সেটি আপনি শিখে নিতে পারেন। অর্থাৎ একজন 2D অ্যানিমেটর হওয়ার জন্য আপনাকে যে সফটওয়্যারগুলো শিখতে হবে সেটি হলো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, অ্যানিমেট সিসি, ক্যারেক্টার অ্যানিমেটর, অ্যাডোবি অডিশন অথবা অডাসিটি। এই 5-6টা সফটওয়্যার কিন্তু আপনি যদি বেসিকভাবে শুরু করে কাজ শুরু করেন, আস্তে আস্তে কাজ করতে করতে আপনি একজন ভালো মানের প্রফেশনাল মানের 2D অ্যানিমেটর কিন্তু আপনি হয়ে যেতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন টাইপের অনেক ধরনের 2D অ্যানিমেটর কাজ করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, কিন্তু প্রফেশনালি ওভারঅল যে আমাদের যে এই অঞ্চলের যে স্টুডিওগুলো আছে এগুলোর মধ্যে যে সফটওয়্যারগুলোর মধ্যে কাজ করে 2D অ্যানিমেটরের জন্য, সেক্ষেত্রে এই সফটওয়্যারগুলো বেশি ইউজ করা হয়ে থাকে। আর এগুলোই শিখলে, এগুলো অল্প সময়ের মধ্যে শিখে কিন্তু আপনি আপনার প্রফেশনাল
প্রফেশনাল ক্যারিয়ার শুরু করতে পারেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন, অথবা আপনি নিজে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপনি চ্যানেল করতে পারেন। এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু এখন প্রচুর চাহিদা, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি পার্সোনালি আপনি সাকসেস হতে পারেন। তো এটা ছিল একজন 2D অ্যানিমেটর হতে হলে আপনাকে যে সফটওয়্যারগুলো শিখতে হবে এবং কি কোনটার পরে কোনটা প্রক্রিয়া। সর্বপ্রথম আপনি একটু বেসিক লেভেলের গ্রাফিক্সটা জানতেই হবে, বেসিক লেভেলের ভিডিও এডিটিং, অডিও এডিটিং এগুলো জানতে হবে। তারপরে অ্যানিমেশনের যে কাজগুলো সেগুলো জানতে হবে। আর আপনারা যদি অ্যানিমেশন যদি শিখতে চান, আরও বেশি কিছু যদি জানতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আমি চেষ্টা করব একটা সিরিজ তৈরি করার জন্য কীভাবে 2D অ্যানিমেটর কার্টুন তৈরি করা হয় এইসব বিষয়গুলো নিয়ে আরও সফটওয়্যারগুলো ওপেন করে আপনাদেরকে আলাদাভাবে দেখিয়ে দেওয়া, বেসিকগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আপনারা যদি 2D অ্যানিমেটর অর্থাৎ কার্টুন অ্যানিমেটর হিসাবে যদি ক্যারিয়ার করতে চান, অথবা কার্টুন তৈরি করতে চান প্রফেশনাল মানের, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। আর আমরা যে গোপাল ভাঁড় সহ এসব যে বিভিন্ন টাইপের যে কার্টুনগুলো দেখি, এই টাইপের গল্পগুলো কিন্তু আপনারা সহজে এই সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। তা এগুলার কাজের ক্ষেত্রে তো আমি বললাম বিভিন্ন মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, অথবা নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, অথবা বিভিন্ন অ্যানিমেশন যে স্টুডিওগুলো তৈরি হচ্ছে, আইটি ফার্মগুলো তৈরি হচ্ছে, ই কমার্স যে বিজনেসগুলো শুরু করছে, সব ক্ষেত্রে কিন্তু 2D অ্যানিমেটর এগুলোর কিন্তু প্রয়োজন হচ্ছে, এগুলোর চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে আপনি যদি একজন 2D অ্যানিমেটর যদি হতে চান, তাহলে অবশ্যই আপনি লাইফে অনেক ভালো কিছু অল্প সময়ের মধ্যে অনেক ইনকাম করার মতো আপনি এবিলিটি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আশা করি 2D অ্যানিমেটর সম্পর্কে কোন কোন সফটওয়্যারগুলো শিখবেন এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ওভারঅল একটা ধারণা বেসিকভাবে দিতে পেরেছি। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এমন আরও বিভিন্ন ক্যারিয়ার বিষয়ে, বিভিন্ন টেক বিষয়ে টিপস, বিভিন্ন টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।